আমাদের মেয়েদের সবারই মানে প্রসাধনী সামগ্রীটা সবসময় লাগে, তো এটার দাম বাড়ানো মনে হয় না উচিত। আমাদের চাওয়া থাকবে যে আমরা নিত্যপণ্য জিনিসপাতির জন্য দাম কম থাকে, সব কিছু যেন আমাদের বাজেটের ভিতরে থাকে। খরচ কত টাকা আছে? 300 টাকার চাউল লাগে, 200 টাকা তরি তরকারি মাছ লাগে, 500 টাকা। তো এখন যদি খালি বাড়তেই থাকে তাহলে জনসাধারণ তো হিমশিম খাবে। সোমবার বিকেলে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। শুরুতেই বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্মানহারা মা বোনদের, যাদের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। সংসদীয় সরকার না থাকায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বাজেট উপস্থাপন করা হয়েছে। রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, কৃষি ও শিল্প খাতের উৎপাদনও অব্যাহত থাকা এবং সঠিক মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বিত প্রয়োগের সুফল হিসেবে আমরা ইতিমধ্যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জনে অনেক দূরে গিয়েছি। প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানো এবং কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ জনগণের মধ্যে রয়েছে শঙ্কা এবং আতঙ্ক। জনগণের জন্য যেটা ভালো হয় সেটা করার ক্ষেত্রে আমি মনে করি কারো অনুমতির দরকার নেই, যেটা জনগণের জন্য ভালো হবে এবং এটা জনগণই ডিসাইড করতে পারবে যে আসলে কোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি আমার আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে তো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমাদের মেয়েদের সবারই মানে প্রসাধনী সামগ্রীটা সবসময় লাগে, তো এটার দাম বাড়ানো মনে হয় না উচিত। প্রত্যেকটা মেয়ের নিত্য প্রয়োজনীয় জিনিসই বলা যায়, এটা তো 1 মাস পরে কিনলে এরকম না, এটা তো প্রত্যেক দিনে ইউজ করতে হয়। বাজেটে চাল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এসব পণ্যের দাম কমবে। তাছাড়া আইসক্রিম, ক্যান্সারের ওষুধ, উড়োজাহাজের ভাড়া এবং ই-বাইকের দাম কমতে পারে। আমরা যারা ছোটোখাটো চাকরি বাকরি করি বা মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, যেটাই বলেন, আমাদের ক্ষেত্রে চাল ডাল, তারপরে ডিম, তেল, এগুলোর দামই মানে কমানো উচিত বিশেষ করে। আর বাজেটে যদি আপনার দেখা যায় যে কোনো কিছুর দাম বাড়ানো হয়, সেক্ষেত্রে বিলাসী পণ্য যেগুলো আছে, যেমন আপনার কারের ক্ষেত্রে, কার গাড়ির ক্ষেত্রে তারা কর বাড়াইতে পারে। বাজেটে তেলের দাম কমার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এই প্রস্তাব নিয়ে সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে যে এই দাম কমানো কতটা বাস্তব প্রভাব ফেলবে। আর তেলের দাম আপনার বাড়বে 30 টাকা, কমবে 2 টাকা, এটা নিয়ে ভাই কোনো কথা নাই আসলে। এটাতে কোনো ইফেক্টই পড়বে না। গাড়ি ভাড়া নিয়ে আসলে কিছু বলার নাই ভাই। তেলের দাম কমলে কি হলো? আপনি তেলের দাম কয় টাকা কমাইছে, বাড়াইছে কয় টাকা, এটা হিসাব করছে? 85 টাকার 86 টাকার তেল 120 টাকা 30 টাকা করছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, বাটার, বল পয়েন্ট কলম, বিদেশি প্লাস্টিকের জিনিসপত্র এবং বিদেশি পোশাকের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। এতে দাম কমার সম্ভাবনা রয়েছে। সব জিনিসের দাম বাড়ছে, কোনটার দাম তো বাজারে কমে না, সেইভাবে স্বাভাবিকভাবে ধরে দাম রাখলে হয়তো জনসাধারণের জন্য ভালো হবে। হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ এবং খুচরো যন্ত্রাংশ আমদানি ও স্থায়ীভাবে কেনার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে খরচ কমবে হাসপাতাল বিলে। প্রথম স্বাস্থ্য খাত ঠিক করা, স্বাস্থ্য খাতে বেশি নজর দেওয়া, শিক্ষায় বেশি নজর দেওয়া, কৃষিতে ভর্তুকি দেওয়া, এটা দিলে দেশের মানুষ ভালো থাকবে। প্রস্তাবিত এই বাজেট 1 জুলাই থেকে কার্যকর করা হবে। আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত 4,166 কোটি টাকা। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24। 1,000 কোটি টাকা বরাদ্দ করা।